হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 6 তারিখ বুধবার, আর এখন 6:30 বাজে ঘড়িতে। আমরা মর্নিং ওয়াক করতে এসেছি, আর এখান থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। আমরা আজকে একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা বেশ সুন্দর রাধাকৃষ্ণের মন্দির দেখলাম। এই রাস্তাটা আমরা আগে কোনোদিনও আসিনি। এই জাস্ট মর্নিং ওয়াক থেকে ফিরলাম, এখন 7:30 বাজে। তোমাদের একটা জিনিস দেখাই। এই গাছটা কয়েকদিন আগে আমি কিনে এনেছিলাম, তো হঠাৎ করে দেখলাম পাতাগুলো ঝরে যাচ্ছে। কালকে তারপর স্প্রে করতে গিয়ে একটা বেশ বড় শুয়োপোকা পেলাম। তারপরেও মানে শুয়োপোকাটাকে ফেলে দেওয়ার পরেও সমানে গাছের পাতা ঝরে গিয়ে এখন এরকম অবস্থা হয়েছে। গাছ ভর্তি পাতা ছিল। তোমাদের যদি কিছু জানা থাকে একটু কমেন্টসে জানিও। আর আজকে আমিও যাবো এখানে, যার কাছ থেকে গাছটা এনেছি তার কাছে যদি কোনো স্প্রে বা কিছু পাই, এনে ওটাকে স্প্রে করে দেবো। মর্নিং ওয়াক থেকে ফিরেছি, বেশ খানিকক্ষণ হয়ে গেছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমে চিংড়ি মাছটা ফ্রাই করে নেবো। আজকে করব একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের শুকনো শুকনো তরকারি, আর তার সাথে করবো উচ্ছে কুমড়ো ভাজা। সমস্ত কাটা বাছা থাকলে বেশিক্ষণ সময় লাগে না, ওই কাটা বাছাতেই যত সময় লাগে। Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. আমি যখন বাড়িতে উচ্ছে কুমড়ো ভাজি, উচ্ছে কুমড়ো আলাদা আলাদা করে ভাজি, তাহলে টেস্টটা ভালো হয়। নয়তো আমরা একটা ঘ্যাটের মতো হয়ে যাবে। উচ্ছে কুমড়ো ভাজাতে একটুখানি বড়ি দেবো ভেবেছিলাম, কিন্তু ভাজতে ভুলে গেছি। তো উচ্ছেটা ভাজার পর একটু বড়ি ভেজে নেবো। আর আমি এখানে গোপালের ঝিঙের বড়িটা ইউজ করি, খুব ভালো খেতে। তোমরা টেস্ট করে দেখতে পারো, অনলাইনে পাওয়া যায় এটা। ইনস্টামার্ট, তারপর জেপ্টো, সব জায়গাতেই অ্যাভেলেবেল। তরকারিটা প্রায় রান্না হয়েই গেল। রান্না করে গিয়ে দেখি মা বসে গেছে গাছ লাগাতে। যখন গাছ লাগাচ্ছি, আমার গাছ খুব ভালো লাগে, গাছের খুব নেশা আমার। আমি এনে দেয় নানান রকম গাছ আমি লাগাই। আমার মা কদিন আগে গাছ লাগানোর জন্য একটা কাঠের স্ট্যান্ড বানিয়েছিল, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ওটাকে এরকমভাবে সাজানো হয়েছে। সবাইকে ব্রেকফাস্ট দিয়ে রান্না বান্না করে আমিও এখানে বসে গেছি ব্রেকফাস্ট করতে। আর তারই ফাঁকে একটু মোবাইলটাকে দেখে নিচ্ছি। অফিস যাওয়ার জন্য রেডি হয়নি, অফিস যাই। ওই একটু আগে অফিস চলে গেল, আর আমি আর মা যাচ্ছি ওই গাছটার যদি কোনো ওষুধ পাই সেটা দেখতে। এখনো ঠিক নেই, বাট কালকে একটু বেরোতে হলেও হতে পারে, তাই এখন একটুখানি কালকের জন্য পনির বানিয়ে রাখছি। এরপর ঘরের কাজ করবো, দেন স্নানে চলে যাবো। এত কাজ থাকে না সকাল থেকে। আমি পনিরটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে একটু কেসার লস্যি বানিয়ে নিচ্ছি বিকেলের জন্য। গরমকালে বিকেলে একটু লস্যি থাকলে বেশ ভালোই লাগে। Remember, you don't get it twice. The time of your life. ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার পনিরটাও রান্না হয়ে গেছে। পনির বাটার মশলা টাইপই বানিয়েছি, বাট অত তামঝাম করে না, ঘরোয়াভাবেই বানিয়ে নিয়েছি। এখন 1:30 বাজে, জানি বৃষ্টি হলেও একঝাঁক হতে পারে। স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন লাঞ্চ করতে বসে গেছি। আর আজকে লাঞ্চের মেনুতে আছে ভাত, উচ্ছে কুমড়ো বড়ি ভাজা, কাসুন্দি, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর চিপস। তো চলুন লাঞ্চটা সেরে নিই। এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, আর দুটো পিয়ার পার্সেল এসছে, দেখি কি এসছে। আচ্ছা, সিবাকথান জুস। এটা আমরা বেশ 2-1 মাস আগে এটা রেগুলার মর্নিংয়ে কনজিউম করতাম। ওয়াও, এটাতে একটা কিউট টামলার এসছে।
সকালে এক চোট গাছের পরিচর্যা, গাছ পোতা হয়ে গেছে, এখন আবার দুপুরে খাওয়া দাওয়ার পর আরেক চোট শুরু হয়েছে। এখানে এই ব্যালকানিতে আমাদের একটা চাল কুমড়ো গাছ পুঁতেছে, সেটা ছোট টবে হয়ে গেছে বলে এখন সেটা বড় টবে ট্রান্সফার করা হচ্ছে। সারাদিন গাছ নিয়ে থাকছে। বাড়িতে আমি এবার একটা সত্যি ছোট অ্যামাজন বানিয়ে ফেলবো। মানুষ নেই, গাছ ভর্তি। ভাবতাম খালি একটা বাগান থাকবে, বাগানে গাছ লাগাবো। গাছ ঠাছ লাগিয়ে এখন মা যাচ্ছে যোগা ক্লাসে। আমি বাড়িতে একা, তাই একাই একটু কফি বানিয়ে ব্যালকানিতে দাঁড়িয়ে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করলাম। বেশ ভালোই লাগে এই টাইমটা নিজের সঙ্গে কাটাতে, আর ওয়েদারটাও বেশ ভালো ছিল। বেশ ভালো হয়েছে আজকে লস্যিটা, আর এই লস্যিটা বেশ ভালো হয়েছে। লাস্সি খেয়ে আমরা দুজন মিলে একটু বেরোলাম। ও যাচ্ছে স্যালনে হেয়ার কাট করাতে। এখন এখানে শ্যুট হবে, সেই প্রিপারেশন চলছে। এখন বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, ওই যে আওয়াজ হচ্ছে, বাপরে বাপ কি বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেরকম পরিমাণ ঝড়। শ্যুট হয়ে গেছে, এখন ডিনার দিতে চলে এসেছি। ওর জন্য আছে চিকেন ভর্তা আর রুটি, আর আমার আর মায়ের আছে পনিরের তরকারি। তো ডিনারটা করে নিই। কমপ্লিট হয়ে গেছে, আর এখন ফেস ক্লিন করে শুয়ে পড়বো। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট।